একটা নাম শুনলেই পুরো পৃথিবী কেঁপে উঠত। আমেরিকা আর মিডল ইস্টে একটা দেশ যার আকাশে তাকালেই মনে হতো এদের কেউ থামাতে পারবে না। হ্যাঁ, আমি ইসরায়েলের কথা বলছি। কিন্তু 2026 সালের এই যুদ্ধের পর একটা ভয়ঙ্কর প্রশ্ন ঘুরছে সবার মাথায়। ইসরায়েল আমেরিকা সত্যি কি এতটা শক্তিশালী, নাকি পুরো দুনিয়াকে দেখানো হচ্ছিল একটা ইলিউশন, একটা পাওয়ার শো যার ভিতরে লুকিয়েছিল দুর্বলতা, ভয় আর কাপুরুষতা? 28শে ফেব্রুয়ারি 2026 ইরানের উপর হামলা পরপরই ইরান পাল্টা হামলা শুরু করে। হঠাৎ আকাশ চিরে বেরিয়ে এলো আগুনের রেখা, মিসাইল, ড্রোন, এক্সপ্লোশন। মিডল ইস্ট জুড়ে শুরু হলো এক অদৃশ্য যুদ্ধ। বেসের পর বেস, টার্গেট হচ্ছে রেডার সিস্টেম। ব্যস্তস্ত সাইরেন থামছেই না। ইউনাইটেড স্টেটস আর্মড ফোর্সেস, যাদেরকে বলা হতো আনম্যাচড, তাদেরই বেসে একটার পর একটা স্ট্রাইক। ভাবুন একবার, আমেরিকা একটা সুপার পাওয়ার। আমেরিকার মিলিটারি বেস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ইরাক, সিরিয়া, গালফ রিজন। কিন্তু এক রাতে সব তছনছ। ড্রোন ঢুকে পড়ে, রকেট আঘাত করে, কিছু বেস অপারেশন বন্ধ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই অ্যাট্যাকগুলো কমপ্লিটলি স্টপ করা যায়নি, মানে ডিফেন্স সিস্টেম দিয়ে আটকাতে পারছে না। আর ঠিক এখান থেকে শুরু হয় মানুষের মনে সন্দেহ। ইরানের হামলায় শুরু হয় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি। যুদ্ধ মানেই শুধু অশোনা। প্রতিটা মিসাইল ইন্টারসেপ্ট করতে লাগছে লাখ লাখ ডলার প্রতিটা দিন। বিলিয়ন ডলার উড়ে যাচ্ছে, আর ঠিক তখনই সবচেয়ে বড় ভয় সামনে আসে। ইরান বন্ধ করে দেয় স্ট্রেট অফ হরমুজ। তেলের দাম বাড়তে শুরু করে, ইকোনমি কেঁপে ওঠে। আমেরিকার ভেতরেও কেওস শুরু হয়, মানে যুদ্ধটা ব্যাটলফিল্ডে না, ইকোনমিতেও হারার ভয়। আমেরিকা বাইরে যতই শক্তিশালী দেখা, ভিতরে রয়েছে বিভক্তি। ভেতরেই দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ যুদ্ধ চায়, কেউ বলে স্টপ দিস। ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম, এই নামগুলো এখনও মানুষের মনে দাগ কেটে আছে। আর যুদ্ধ না, এই ভয় ছড়িয়ে গেছে এভরিওয়্যার। মোরাল ডাউন। একটা সুপার পাওয়ার ধীরে ধীরে নিজের ভেতরেই লড়ছে। যারা এতদিন ভাবত আমেরিকা একটা সুপার পাওয়ার, আজ ছোট ছোট দেশগুলোও ভাবছে চ্যালেঞ্জ করা সম্ভব। গ্লোবাল পারসেপশন চেঞ্জ হচ্ছে। একটা নতুন ওয়াজ হচ্ছে, একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে, যেখানে কেউ একা মোড়লগিরি করতে পারবে না। এবং ঠিক এখানেই সবচেয়ে বিতর্কিত শব্দটা উঠে আসে, পেপার টাইগার, মানে কাগজের বাঘ। বাইরে ভয়ঙ্কর, কিন্তু ভিতরে দুর্বল। এখন মানুষ কেন এটা বলতে শুরু করেছে? আমেরিকা তাদের বেস প্রোটেক্ট করতে পারেনি মধ্যপ্রাচ্যে, তাদের ক্ষমতা গুড়িয়ে দিয়েছে ইরান। যুদ্ধ লম্বা করতে ভয় পায়, কারণ আফগানিস্তান তার উদাহরণ। ইকোনমি চাপ তো আছেই। সব মিলিয়ে একটা কথা পরিষ্কার, আমেরিকা আগের মতো নেই। তাদের ক্ষমতার ধম্ব চূর্ণ করে দিয়েছে ইরান। এখন বলুন, আমেরিকাকে কাগজের বাঘ বললে কি কোনো ভুল হবে? যুদ্ধের সবচেয়ে বড় সত্য হলো যে জেতে সেই ইতিহাস লেখে। তবে ইরান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে চেতনা, শক্তি মানে জাতীয়তা এবং একতা, আর সবচেয়ে বড় মনোবল এবং সাহস, যা পারস্যের এই দেশটির আছে। আর ইরানীয়দের মধ্যে রয়েছে ইমানি চেতনা। তো বন্ধুরা, ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টে। আর এতক্ষণ সাথে ছিলাম দ্য সুলতান ভাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। একটা নাম শুনলেই পুরো পৃথিবী কেঁপে উঠত। আমেরিকা আর মিডল ইস্টে একটা দেশ যার আকাশে তাকালেই মনে হতো এদের কেউ থামাতে পারবে না। হ্যাঁ, আমি ইসরায়েলের কথা বলছি। কিন্তু 2026 সালের এই যুদ্ধের পর একটা ভয়ঙ্কর প্রশ্ন ঘুরছে সবার মাথায়। ইসরায়েল আমেরিকা সত্যি
কি এতটা শক্তিশালী, নাকি পুরো দুনিয়াকে দেখানো হচ্ছিল একটা ইলিউশন, একটা পাওয়ার শো যার ভিতরে লুকিয়েছিল দুর্বলতা, ভয় আর কাপুরুষতা? 28শে ফেব্রুয়ারি 2026 ইরানের উপর হামলা পরপরই ইরান পাল্টা হামলা শুরু করে। হঠাৎ আকাশ চিরে বেরিয়ে এলো আগুনের রেখা, মিসাইল, ড্রোন, এক্সপ্লোশন। মিডল ইস্ট জুড়ে শুরু হলো এক অদৃশ্য যুদ্ধ। বেসের পর বেস, টার্গেট হচ্ছে রেডার সিস্টেম। ব্যস্তস্ত সাইরেন থামছেই না। ইউনাইটেড স্টেটস আর্মড ফোর্সেস, যাদেরকে বলা হতো আনম্যাচড, তাদেরই বেসে একটার পর একটা স্ট্রাইক। ভাবুন একবার, আমেরিকা একটা সুপার পাওয়ার, আমেরিকার মিলিটারি বেস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ইরাক, সিরিয়া, গালফ রিজন, কিন্তু এক রাতে সব তছনছ। ড্রোন ঢুকে পড়ে, রকেট আঘাত করে কিছু বেস অপারেশন বন্ধ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই অ্যাট্যাকগুলো কমপ্লিটলি স্টপ করা যায়নি, মানে ডিফেন্স সিস্টেম দিয়ে আটকাতে পারছে না। আর ঠিক এখান থেকে শুরু হয় মানুষের মনে সন্দেহ। ইরানের হামলায় শুরু হয় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি। যুদ্ধ মানেই শুধু অশনা। প্রতিটা মিসাইল ইন্টারসেপ্ট করতে লাগছে লাখ লাখ ডলার প্রতিটা দিন। বিলিয়ন ডলার উড়ে যাচ্ছে, আর ঠিক তখনই সবচেয়ে বড় ভয় সামনে আসে। ইরান বন্ধ করে দেয় স্ট্রেট অফ হরমুজ। তেলের দাম বাড়তে শুরু করে, ইকোনমি কেঁপে ওঠে। আমেরিকার ভেতরেও কেওয়াস শুরু হয়, মানে যুদ্ধটা ব্যাটলফিল্ডে না, ইকোনমিতেও হারার ভয়। আমেরিকা বাইরে যতই শক্তিশালী দেখা, ভিতরে রয়েছে বিভক্তি। ভেতরেই দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ যুদ্ধ চায়, কেউ বলে স্টপ দিস। ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম, এই নামগুলো এখনও মানুষের মনে দাগ কেটে আছে। আর যুদ্ধ না, এই ভয় ছড়িয়ে গেছে। এভরিওয়্যার মোরাল ডাউন। একটা সুপার পাওয়ার ধীরে ধীরে নিজের ভেতরেই লড়ছে। যারা এতদিন ভাবত আমেরিকা একটা সুপার পাওয়ার, আজ ছোট ছোট দেশগুলোও ভাবছে চ্যালেঞ্জ করা সম্ভব। গ্লোবাল পারসেপশন চেঞ্জ হচ্ছে। একটা নতুন ওয়াজ হচ্ছে, একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে, যেখানে কেউ একা মোড়লগিরি করতে পারবে না। এবং ঠিক এখানেই সবচেয়ে বিতর্কিত শব্দটা উঠে আসে, পেপার টাইগার, মানে কাগজের বাঘ। বাইরে ভয়ঙ্কর, কিন্তু ভিতরে দুর্বল। এখন মানুষ কেন এটা বলতে শুরু করেছে? আমেরিকা তাদের বেস প্রোটেক্ট করতে পারেনি মধ্যপ্রাচ্যে, তাদের ক্ষমতা গুড়িয়ে দিয়েছে ইরান। যুদ্ধ লম্বা করতে ভয় পায়, কারণ আফগানিস্তান তার উদাহরণ। ইকোনমি চাপ তো আছেই। সব মিলিয়ে একটা কথা পরিষ্কার, আমেরিকা আগের মতো নেই। তাদের ক্ষমতার ধম্ব চূর্ণ করে দিয়েছে ইরান। এখন বলুন, আমেরিকাকে কাগজের বাঘ বললে কি কোনো ভুল হবে? যুদ্ধের সবচেয়ে বড় সত্য হলো যে জেতে সেই ইতিহাস লেখে। তবে ইরান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে চেতনা, শক্তি মানে জাতীয়তা এবং একতা, আর সবচেয়ে বড় মনোবল এবং সাহস, যা পারস্যের এই দেশটির আছে। আর ইরানীয়দের মধ্যে রয়েছে ইমানি চেতনা। তো বন্ধুরা, ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টে। আর এতক্ষণ সাথে ছিলাম দ্য সুলতান ভাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।